আজকে ক্লাস 8-এর এই অঙ্কগুলো করব। এইগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে কত ঘন একক সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তার আগে আমাকে কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। এই 4টে সূত্র মুখস্থ রাখতে হবে। যদি মুখস্থ হয় তবেই অঙ্ক হবে, না হলে হবে না। মতলবে কোনো কষ্ট করে লাভ নেই। আগে তোমরা মুখস্থ করবে, দিয়ে অঙ্কটাকে চেষ্টা করবে। আগে অঙ্ক করে তারপরে চেষ্টা যদি মুখস্থ করো কোনো লাভ নেই। ঠিক আছে, তো এটা করে নেবে। ঘন নির্ণয় এ প্লাস বি হোল কিউ সমান এ কিউ প্লাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউ। একটা এইটাকেই দেখো এইখানে আছে সেম। হ্যাঁ, এইটাই সেম একদম এইটা আছে। কি তফাৎ আছে? এইটা এইটাকে এখানে বসিয়েছে, এটাকে এখানে বসিয়েছে। এই যে 3 কমন, ঠিক আছে, 3 কমন নিয়েছে। এখানে এ কমন নিয়েছে, বি কমন নিয়েছে, ডি যেটা থাকবে এইটা, মানে এইটা সেম এইটা, ঠিক এইটা। এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। দেখো এটা প্রত্যেকটা প্লাস আছে, কিন্তু এটার মাইনাস এইখানে একটা মাইনাস হবে, এইখানে একটা মাইনাস হবে। তার কারণ এই যে এ মাইনাস বি, এটাকে 3 বার গুণ করলে এটা পাবে, আর এটা এ প্লাস বি কে 3 বার গুণ করলে এটাই পাবে। ঠিক আছে, সূত্র মুখস্থ রাখার কৌশল এইটাই। যদি তোমার কোনো কিছু ভুল হয়ে যায় সেটাকে গুণ করে নেবে, দেখবে হয়ে যাবে। আর যোগ বিয়োগ কোনখানে হবে সেটাও মনে রাখতে হবে। এখানে একটা, এখানে একটা, তুমি। আর এখানে দেখো সেম এইটাকেই লিখেছে, এ কিউ, ঠিক আছে, মাইনাস মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে 3 আছে, এখানে 3 আছে, কমন নিয়েছে। এ স্কোয়ার, এখানে আছে তাহলে এ কমন নিয়েছে, বি আছে, বি কমন নিয়েছে, যেটা থাকলো বসিয়ে দিল, বাস। যদি দুটো মুখস্থ রাখো অটোমেটিকলি 4টে মুখস্থ হয়ে যাবে। অবশ্যই তোমরা মুখস্থ করবে, বাকি অঙ্কগুলো করবে। এইটাই অঙ্ক আছে। তো এইটাকে সমান সমান দিয়ে সেম জিনিস লিখলে, তারপর বন্ধনী দিয়ে কিউ লিখলে, এবার আমাকে সূত্রই ভাঙতে হবে। তাহলে সূত্রই ভাঙি। এটা এটা বি, তাহলে সমান লিখবো এ কিউ প্লাস 3a স্কোয়ার ইন্টু বি, তাই তো, এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বি কিউ। সূত্র বলে দিয়েছি, এখানে আবার লিখে দিচ্ছি, এ প্লাস বি কিউ সমান এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। ঠিক আছে, দেখো এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। ঠিক আছে, তো এইটা যদি হয়, এবার এইটাকে তুমি, এখানে আছে কটা, পি আছে, তাহলে পি লেখো। পি কবার আছে? 3 বারের স্কোয়ার আছে, তাহলে এখানে 6 হয়ে গেল। ঠিক আছে, 3টে 2 আছে, মানে 2 মানে গুণের ক্ষেত্রে কি হয়, যোগ হয়ে যায়, আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায়, এটা মনে রাখবো। তাহলে এটা 6 হলো, প্লাস 3 লিখলাম। এখানে পি আছে কটা? দুটো,
পি আছে এখানে স্কোয়ার এখানে, তাহলে P4 হয়ে গেল, বোঝা গেল। আর এখানে কিউ, এটা হয়ে গেল। এইটা দেখো, প্লাস চিহ্ন লিখলাম, 3 লিখলাম, এখানে পি লিখে দাও, পি স্কোয়ার, এখানে কিউ দুটো, দুবার আছে তাহলে 4 লিখবো, প্লাস কিউ, কটা আছে 6টা, অঙ্ক শেষ। কোনো বুঝতে অসুবিধা হলো? এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, তবেই হবে, নাহলে হবে না। আগে মুখস্থ করে না, দিয়ে অঙ্ক করবে। তাহলে এবার লিখবে অতএব ঘনকের আয়তন সমান এত ঘন একক, উত্তর শেষ। ওরা লিখে নেবে। দেখো 2 নম্বর সেম অঙ্ক, সেম অঙ্ক যদি হয় সেম নিয়ম করব। x/3 প্লাস 4/y তার হোল কিউব সমান, এটা এটাকে এ ধরবে, এটাকে বি ধরবে, তাহলে এ কিউ, এ কিউ, ঠিক আছে। সূত্র মুখস্থ রাখতে হবে, এ কিউ প্লাস 3a স্কোয়ার ইন্টু বি ইন্টু গুণ চিহ্ন দিয়ে দিলাম, তোমাদের বুঝতে ভালো হবে, ঠিক আছে। 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3 গুণ এ বি স্কোয়ার প্লাস বি কিউ। দেখো এ কিউ প্লাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a বি, এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এবার এইখানে ধরো গুণ চিহ্ন আছে, এখানেও যেমন গুণ চিহ্ন আছে, তাহলে আমি আগে আগে বের করে নিই, ঠিক আছে। তাহলে বের করে নিলে এখানে কত হচ্ছে, এ কিউ, তিনটে 3-এর গুণ, তাহলে কত হচ্ছে 27, এটা হয়ে গেল। যোগ চিহ্ন লিখলাম। এখানে একটু দেখো, এখানে 3 আছে কটা, দুটো, তাহলে 3 3 9 হচ্ছে। তো আমি আর এক লাইন লিখে দিই, নাহলে বুঝতে তোমাদের অসুবিধা হবে, ঠিক আছে। তার মানে এইটা আছে কত, 3 গুণ, তোমাদের লিখতে হবে না, শুধু বুঝাবার জন্য আমি লিখছি এটা, ঠিক আছে। এটাও তো এইটাও লিখতে পারি, গুণ এটা, মানে এইটা ভেঙে তো এটা হলো, এখানে দুটো আছে আমি দুটো করে দিলাম, প্লাস এইটার সঙ্গে এটা কেটে দাও, এটা ই করার দরকার নেই তাহলে। আর এখানে কত হচ্ছে, এক্স এর সঙ্গে 4 4 16, 16 সঙ্গে এক্স এর গুণ করছি, তাহলে 16, এটাকে আর ভেঙে দেখালাম না, তোমাদের নিজে নিজে হয়ে যাবে এটা। 4 4 16 এক্স, এক্স স্কোয়ার হবে না, ঠিক আছে। 4 4 16 আর ওয়াই স্কোয়ার প্লাস, এটাকে ভাঙো, 4 4 16, 4 16 64 ওয়াই কিউ। এবার দেখো এইটার সঙ্গে আমি এইটাকে উঠিয়ে দেবো, থাকছে কি, যেটা থাকছে সেইটা লেখো এবার, এক্স কিউ বাই 27 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে 4, তাহলে 4 এক্স স্কোয়ার, নিচে কয় থাকছে, এখানে 3 আছে আর এখানে ওয়াই আছে, তাহলে 3y প্লাস, এখানে যা আছে এগুলো লিখে দাও, কোনো বুঝতে অসুবিধা হলো? কত সুন্দরভাবে দেখো বুঝিয়ে দিয়েছি, এইটাই উত্তর হবে। তাহলে এবার লিখবে অতএব ঘনকের আয়তন সমান এইটা,
উত্তর হয়ে গেল। আমি অঙ্কটা করে দিচ্ছি, ওই যে ফাঁকা ঘর আছে বইয়ের মধ্যে, ওইভাবে ঘর করে তোমরা এবার এটা লিখবে। 3 নম্বরটা করছি। দেখো, 3 নম্বর আছে এই অঙ্ক, এটা অঙ্ক, এটা আমি কিউ করে নিলাম। এবার আগে তো আমরা সব প্লাসের করে এসছি, এটা তো মাইনাস আছে, তাহলে মাইনাস করার জন্যে দেখো একটা সূত্র, প্লাসের সূত্র তো তোমরা জেনেছো, মাইনাসের দেখো মুখস্থ করবে তারপর অঙ্ক করবে, না হলে অঙ্ক হবে না। এ মাইনাস বি কিউ সমান এ কিউ মাইনাস 3a² ইন্টু বি প্লাস 3ab² মাইনাস বি কিউ। দেখো সম্পূর্ণ সেম, শুধু এইখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এই দুটো জিনিস না, তাহলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এবার চলো অঙ্কটা করি তাহলে। তাহলে আমি এটাকে এ ধরবো, এটাকে বি, তাহলে সূত্রে ভাঙলে হচ্ছে এ এ কিউ মাইনাস 3a² গুণ, গুণ চিহ্ন না তোমরা ফুটো নিয়ে দিলেও হবে, ঠিক আছে, বি a³ মাইনাস 3a² বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার, এ ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউ। দেখো a³ মাইনাস 3a ইন্টু বি 3a² ইন্টু বি প্লাস 3ab² মাইনাস বি কিউ। কত সুন্দরভাবে হয়ে গেল, ওই সূত্রই করেছি। এবার সব বন্ধনীর বাইরে করে নাও, এখানে আছে কটা, 3টে, তাহলে x6, আর এখানে y এর কিউ হয়ে গেল, মাইনাস এইটার সঙ্গে এটা গুণ করো, তারপরে এটা করবে, তাহলে কি হচ্ছে 3 হয়ে গেল। এখানে এক্স আছে দুটো, এখানে পাওয়ার আছে, তাহলে এখানে আমার 4 হয়ে গেল, ওয়াই দুটো হয়ে গেল, y², এই যে 3 আছে 3 লিখলাম, এইখানে দেখো জেড আছে, তাহলে z², এটা হয়ে গেল, প্লাস 3 লিখলাম, x² ওয়াই যা আছে তা লিখলাম, এইটা জেড দুটো আর দুটো, তাহলে z², তাহলে 4 হয়ে গেল, z² তাহলে 4 হলো, মাইনাস z6। অঙ্ক শেষ, কত সুন্দরভাবে। তাহলে এবার লিখবে অতএব ঘনকের আয়তন হলো এত একক। এ তো হয়ে গেল। 4 নম্বর অঙ্ক দেখো, তাহলে এবার আছে এই অঙ্ক, এতক্ষণ তুমি দুটো সংখ্যা বিশিষ্ট করে এলে, এবার হয়ে গেছে 3টি। আগেরগুলো খুব মজা লাগলো, এবার একটু কষ্ট করতে হবে। না কষ্ট করবো না, চলো কত সহজভাবে বুঝিয়ে দিচ্ছে দেখো, কষ্ট করলে অঙ্ক হবে না, সহজভাবে করতে হবে। এইটা হচ্ছে এল, এক ধরবে না, তাহলে 3টি আছে। তো দেখো, তো 3টে দেখে ভয় পাবে না, সহজভাবে আমি এইটাকে অন ধরবে না, এটা এল আছে, ঠিক আছে, বইয়ের মধ্যে এল আছে, অনের মতো লিখেছে। তো এই দুটোকে সংখ্যা এক ধরবো, এটাকে আড়াই ধরবো, তাহলে আমি এখানে এল ধরছি, এল প্লাস বি মাইনাস সি, তাহলে এটা এটা বি। এবার এটাকে আমি বন্ধনী করে নেবো, ঠিক আছে, এটা কিউ, মানে এটাকে সম্পূর্ণ আমি ধরবো আর এইটাকে ধরবো বি, দিয়ে ওই যে সূত্র দেখিয়ে দিলাম, সূত্র দেখতে পাচ্ছ, এই সূত্রতে ভাঙবো, তাহলে এটা সূত্রই ভাঙো, এল
প্লাস বি এ কিউ মাইনাস 3a স্কোয়ার, মানে এটাকে এ ধরছি, এই যে এ স্কোয়ার ইন্টু বি, তুমি ফুটুনি দাও দিয়ে বি এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a, এটা এ না, হ্যাঁ, বি মানে এ ইন্টু বি, তারপরে বি স্কোয়ার, দেখো এ কিউ মাইনাস 3a স্কোয়ার ইন্টু বি 3a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউ, সূত্রে ভেঙে গেল, এখনো কাজ হয়নি। এইটাকে এবার কিউ ফর্মুলায় ভাঙবো, এটা স্কোয়ার বর্গ নির্ণয়ের যে সূত্র সেটাই ভাঙবো, মানে বর্গ নির্ণয় এটা আগে ভাঙি, এটা এটা এ এটা বি, তাহলে এ কিউ প্লাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস, এটা ভাঙছি 3a এ, এটা এল এ বি স্কোয়ার প্লাস বি কিউ, এটা ভেঙে এইটা পেলাম, এইটা এখন আছে, আমি 3 যেরকম আছে সেই রকমই থাক এখানে। তো এইটাকে ভাঙ, এটা সূত্র দেখো, এখানে একটা সূত্র এ প্লাস বি, একদম তোমাদের জন্ম যখন হলো সেই সময়তে এই সূত্রটা প্রথমে শিখতে হয়। এই সূত্র জন্ম সময় শিখেছো, তাহলে এই সূত্রটাই আমি এখন লিখবো, তাহলে কোনো সূত্রকে ভোলা যাবে না, এ স্কোয়ার প্লাস 2a বি বি প্লাস বি স্কোয়ার, এটা ভেঙে এইটা হলো, বন্ধনী দিয়ে দিলাম। আমি এখানে দেখো 3টা লিখিনি, ঠিক আছে, 3-এর সঙ্গে 6 2 গুণ করে 6 হলো, 6c করে দিলাম, ঠিক আছে, একটু ভুল হয়ে গিয়েছে, 6c 6c দেখে নেবে, হ্যাঁ, মানে এইটার সঙ্গে এইটা গুণ করে এইটা বসিয়ে দিলাম, এটা থাকলো আমার, তাহলে এই পর্যন্ত কাজটা হলো, এখন আমার এই কাজটা বাকি আছে, প্লাস লিখলাম, এইটার সঙ্গে এটা করো আর এইটার সঙ্গে এটা করো, নাহলে ভুল হয়ে যাবে, 3l প্লাস 3b, মানে প্লাস আছে, আর এখানে গুণ চিহ্ন 4c স্কোয়ার, এখানে মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8c কিউ, ঠিক আছে, এবার যা আছে তাই লিখে চলো, এল কিউ প্লাস 3a ইন্টু বি হয়েছে, তাহলে এটা যা আছে তাই লাগো 3a বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউ, এবার এইটাকে এইটা দিয়ে গুণ করলাম, মাইনাস 6c এল স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস হয়ে গেল, এখানে প্লাস আছে এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস 6 দুগুণে 12, 12 বি সি এল, বি সি এল, এটা হলো, এখানে প্লাস আছে তাহলে এখানেও মাইনাস হবে, তাহলে এখানে হয়ে গেল 6 বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার, তাহলে সি, ঠিক আছে, এটা হলো, এবার এইটা বসাই, আমি প্লাস আছে প্লাস, এইটার সঙ্গে এটা গুণ করি, তাহলে
তিন চারে 12 সি স্কোয়ার এল, এটার সঙ্গে এইটা হলো প্লাস আছে, আবার প্লাস বসালাম, তাহলে 3 4 12 বি সি স্কোয়ার, বি সি স্কোয়ার, আর মাইনাস এই যে এইটা আছে। ঠিক আছে, এবার উত্তরটা হয়েছে। ঠিক আছে, দেখে নিবে। আমার এখানে একটু ভুল হয়েছিল গুণ করতে, 2 3 বার করতে গিয়েছি কিন্তু ভুল হয়ে গিয়েছে, আমি সিধা করলাম। দেখো 5 নাম্বার অঙ্কটা দেখো, এইটা আছে, এটা আছে, 15 গুণ চিহ্ন, তারপরে এটা মানে এই চিহ্ন, এইটা আর এটা একই সংখ্যা, এইটার সঙ্গে এটা একই সংখ্যা। ঠিক আছে, তো এইটাকে আমি এইভাবে লিখতে পারি, 2 8 9 তার কিউ প্লাস 2 প্লাস 3, তারপর গুণ চিহ্ন 2, এটা গুণ চিহ্ন দিবে, হ্যাঁ গুণ চিহ্ন, ব্যঞ্জনে দিবে না, গুণ চিহ্ন, তারপরে 10 পয়েন্ট, এটা, তারপরে 2, গুণ চিহ্ন, এখানে 3 আছে, আমি তো 15 আছে, তাহলে আমি এখানে লিখে দেবো 5, 3 5 15, শুধু ভেঙে নিলাম। এবার কি করতে হবে, আমাকে সূত্রর মধ্যে যেতে হবে। দেখো এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা এ কিউ এ প্লাস বি হোল কিউ সমান হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 এ বি প্লাস এ প্লাস বি। ভালোভাবে দেখবে, তবে এইটাকেই যদি সূত্র করি, এটা এ এটা বি, তাহলে এ কিউ, মনোযোগ দিয়ে দেখবে, এ কিউ প্লাস বি কিউ, এটা তো লেখা আছে, প্লাস 3 এ ইন্টু বি, এ ইন্টু এ ইন্টু বি, ঠিক আছে, তাহলে এ ইন্টু বি, দ্বিতীয় বন্ধনী ব্যবহার করবে, তারপর নিয়ে দুটো একই আছে, এ ইন্টু বি, তারপরে এখানেও তো আছে এই যে 5, এই দুটোকে যদি যোগ করো তো কত হবে, 5 হবে, তাহলে এটাকেও আমি 5ই লিখে দিতে পারি। এই যে এটা এ ইন্টু বি, তাহলে এটাকে 5 না তুমি 5ও লিখতে পারো, বা এ প্লাস বি এটাও লিখতে পারো, তাহলে এটা লিখে দিই। ঠিক আছে, এ এ ইন্টু বি ইন্টু, দেখো এ এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি, বা 5 লিখতে পারো বা এটাও লিখতে পারো, তোমার ইচ্ছা, এইটাই লিখছি। 2 8 9 এ প্লাস বি। ঠিক আছে, এই সংখ্যা একই, এই দুটো যোগ করলে এটা পেয়ে যাবে, তাহলে এখানে একটা সূত্রই চলে এলো, যে সূত্রটা তোমাকে এখন দেখালাম। এইটা তাহলে সমান সমান তুমি কি লিখতে পারো, সমান সমান লিখতে পারো, এটা এ ধরছো এটা বি, তাহলে 2 8 9 প্লাস 2 1 তার কিউ, এটা ভেঙে দেখো এটা হয়েছে, এটাকে যদি ভাঙো তখন তোমার এইটাই হবে, তাহলে এইটা লিখতে পারো। তাহলে এইটা সমান সমান আমি কি লিখবো,
দুটো যোগ করে দিলাম, এইটা হয়ে গেল। এটা সমান সমান আমি এবার কি লিখবো? 5×5 = 25, 5×5 = 125। এইটাই হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে হবে অঙ্ক। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আমি আমি আবার বুঝিয়ে দেবো, আবার ভালোভাবে বোঝাচ্ছি। দেখো, এইটা সূত্রই এইটা যা আছে তাই লিখে এটা এইটা দেখো, a³ + b³ + 3 a × b+ এই ইন্টু বি, ভাগ এইটাকে যদি যোগ করি তাহলে বি হচ্ছে। তাহলে এখানে যা আছে আমি সেইটা লিখলাম। দেখো, এইটাকে আবার আমি ভেঙে বসিয়েছি, তারপরে এটা যোগ করে এইটা হবে। তার মানে এটাও আমি লিখতে পারি, এইটা সমান সমান এইটা লিখতে পারি। এবার এইটা যেহেতু এইটা ভেঙে এইটা হয়েছে, তাহলে আমি এটা লিখতে পারি, এটার সঙ্গে এটা যোগ করলাম, এইটা হলো, এইটার সঙ্গে এটা, 5-এর সঙ্গে 5 গুণ, আবার 5 গুণ। বোঝা গেল?